তুই ট্যাবলেট খেয়েছিস? খেয়ে নে। রিদ রিদ কই আম্মা ঘরে রাজা কই সব ব্যবহার করা খুব ভালো। গঙ্গা জল দুটো নিজে যাচ্ছে, ওর গঙ্গা জল দুটো নিয়ে না না বাড়িতে যাই। বাড়ি যাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অত আপনার চিন্তা করতে হবে না। আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ কোনো চিন্তা নেই, তাই না বাবা? হ্যাঁ টাটা টাটা। সামনে কে বলছো তুমি? আপাতত ও আসবে মনে হয়, পরে যদি জায়গা না হয় তখন আমাকে দিকে যাই। আপাতত এই দিকটা তো চলো, এইটুকু তো চলো, এখন বুদ্ধি করবে না, খেয়ে দিয়ে একটু বুদ্ধি করবে। কি নিয়ে আসো আগেই মাথা এই করে রাখো। এই আর একটা গামছা ঢোকাও নি না, কাজগুলো খুলে দিও আমরা, তাহলেই হবে। কিন্তু ভাইয়ের বেশি ঠান্ডা লাগবে না। এ দেখো ঘুরিয়ে তোলা লক হয়ে যাবে, আবার হয়তো একটু ঘুরাবা। ওইটা আর একটু নামিয়ে দিচ্ছি আমি। কানে যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ হ্যাঁ ওইটাই, গাড়ির হাওয়া তো। আমি দেখছি সামনে হতে আমরা পরে আসবো। হ্যাঁ যাবো, বলছিল যেতে। হ্যাঁ যাবে তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ প্রায় 5 মাস পর মা আর ভাই যাচ্ছে করিমপুরে। তো অনেক দিন ধরেই আমরা যাব ভেবেছিলাম, তো আজকে সেই দিনটা ফাইনালি, আজকে আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে যাব। তো আমি আর পাপা কিন্তু আগের কিছুদিন আগে গিয়েছিলাম, তোমরা তো ভিডিও দেখেছো যে বাড়ির অবস্থা খুবই খারাপ, তারপরে আমরা কদিন যাইনি। তো এবার ভাবলাম যে মা আর ভাইকে সঙ্গে নিয়েই যাব। আর এই ভ্লগটা একটু স্পেশাল, কেন তোমরা তো বুঝতেই পারছো, ভাই প্রথমবার মানে ওর জন্মের পর প্রথমবার দাদুর ভিটেই যাচ্ছে, আর গ্রামের বাড়ি বলতে পারো। আর আমি আমার দিক থেকে বলছি যে গ্রামের বাড়ির সাথে মানুষের আলাদাই অ্যাটাচমেন্ট থাকে, যেরকম আমি তো করিমপুরে 15-16 বছর কাটিয়েছি, তো আমার একটা আলাদাই ইমোশনাল কাজ করে ওই বাড়িটায়, ওই দেশটায়। তো বেশ ভালো লাগে। আমি জানি যে করিমপুর শহরটা যদিও ছোট, কিন্তু তাহলেও মানে 15-16 বছর কাটানো, বুঝতেই পারছো কীরকম একটা মানে ইমোশনাল কাজ করে। তো সেই রকমই একটা ব্যাপার। তো আমি যেহেতু কাটিয়েছি, এবার আমার ভাইও কাটাবে অতগুলো বছর, মানে ও থাকবে তো অবশ্যই ওখানেই, কিন্তু
আমার মতো তো অতগুলো বছর কাটায়নি, এবার থেকে ও সারা জীবনই ওই বাড়িটাই থাকবে আর তোমরা সব ভ্লগে দেখতে পাবে ওকে। তো ও আজ প্রথম যাচ্ছে। আর এই ভ্লগটা কেন বানানো বলি তোমাদেরকে, এই ভ্লগটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই ভ্লগটা রেখে দিতে চাই স্মৃতি হয়ে। কারণ আমি যখন করিমপুরের মানে আমাদের গ্রামের বাড়িতে আমি জন্মানোর পর ঢুকেছিলাম, তখন তো আমরা ভ্লগ করতাম না, তো অনেক বছর আগেকার কথা বলছি। তো কেউ ভিডিও তুলে দেয়নি, শুধু অন্নপ্রাশনের ভিডিওগুলোই আছে দেখেছি। তো আমি চাই যে আমার মতো যেন না হয়, ও যাতে ও বড় হলে সব কিছু দেখতে পারে, পাই টু পাই, ও হওয়ার পর, তারপরে ওর হওয়ার আগে, সব ভিডিওই তো আছে বুঝতেই পারছো আমাদের চ্যানেলে, যাতে ও সব কিছু দেখতে পারে। আর সব কিছু দেখে সব কিছু বুঝে, যাতে মানে ও একটু বোঝে যে এরকম এরকম ছিলাম আমি, তো সবই দেখবে। আর এই ভ্লগটা শুধুমাত্র ওর জন্যই করা, যাতে ও বড় হয়ে দেখে। আর আমি তো খুবই খুশি ছিলাম যে আজ যাবো। আর আজকে কিন্তু, আর আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব মেমোরেবল ডে, মানে সব সময় এই দিনটার কথা আমি মনে করে রাখবো, স্মরণীয় দিন একটা। আর ভাই অনেক দিন ধরেই তো যায়নি, হওয়ার মানে কল্যাণীতেই হয়েছে, তো কল্যাণীতেই আছে হওয়ার পরে 5 মাস ধরে। তো সবাই আমাদের পাড়ার সবাই বলছিল কবে আসবে কবে আসবে, তো ফাইনালি যাচ্ছি। তো পাড়ার সবাই কিন্তু খুব খুশি হবে আশা করি। তো যাওয়ার পথেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম পরোটা আর একটা তরকারি, আর হচ্ছে ডিম সিদ্ধ। কারণ সকাল সকাল বেরিয়েছিলাম, বুঝতেই পারছো সকালে না বেরোলে 200 কিলোমিটার, মানে কল্যাণী থেকে করিমপুর প্রায় 200 কিলোমিটার, তো অতটা যেতে হবে, মানে বুঝতেই পারছো খিদে তো পাবে। আর আমরা শুধু সকালবেলা চা খেয়েছিলাম, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 8টার দিকে, হ্যাঁ 8টার দিকে বেরিয়েছিলাম। আর মাঝে কিন্তু আমরা কৃষ্ণনগরে নেমেছিলাম, কারণ আমাদের সাথে যাবে আমার দাদু আর দিদুন, তো বেশ ভালোই হবে, মজায় মজায় চলে যাব। আর দেখো আমরা বেরোতে বেরোতে চলে আসলাম এমসের সামনে। এমসটা কিন্তু এখন বেশ ভালোই জমজমাট হয়েছে, আগে তো এরকম ছিল না। আমরা কিন্তু কল্যাণীতে প্রায় 4-5 বছর ধরে আসা যাওয়া করি, তো আমাদের বাড়ি তো হলো কেবলই, কিন্তু তখন থেকে এমসের কাজ চলছিল। তো আমরা ভেবেছিলাম কবে হবে কবে হবে, তো ফাইনালি 2024-এ কমপ্লিট হলো। আর এখন কিন্তু মানুষ ওখানে ডাক্তার দেখাতে আসে, আমরাও ভেবেছি যে পাপ্পাকে নিয়ে যাব, তো দেখা যাক কবে যাওয়া যায়। তো বাড়ি তো কাছেই, গেলেই হবে একদিন। তো দেখো এমস ছেড়ে আমরা চলে আসলাম। আর কি বলছিলাম যেন, তো দাদু দিদুন যাবে আমাদের সাথে। আর দাদু দিদুনকে কেন নিয়ে যাচ্ছি বলো তো, দাদুর খুব ইচ্ছা ছিল আমাদের সাথে করিমপুরে যাবে কালী পুজোর মধ্যে, তো কালী পুজোর মধ্যে তো আর যাওয়া হলো না। তো ভাবলাম যে চলো এই কদিনই যাই, মানে জগদ্ধাত্রী পুজোর মধ্যে আমরা যাচ্ছি। তো জগদ্ধাত্রী পুজো তো কল্যাণীতে না, চন্দননগর আর কৃষ্ণনগরে খুব ভালো হয়, তো সেটা তো আর দেখতে পাবো না, কিন্তু তাহলেও মানে আমাদের সাথে একটু যাবে, ভালো লাগবে আমাদের এটাই। আর পরের বছর অবশ্যই জগদ্ধাত্রী মার কাছে আসবো যদি ঠাকুর চায়। তো তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর বেশ ভালোই লাগছিলো। আর হাইওয়েগুলো কি সুন্দর বানিয়েছে, আগে যখন আমরা যাতায়াত করতাম তখন একটা লোকাল রাস্তা ছিল, আর কি জ্যাম কি ট্রাফিক, মানে কি বলবো। রানাঘাটে তো বিশেষ করে একদিন তো আমরা কল্যাণীতে আসছিলাম করিমপুর থেকে, তখন 9 ঘন্টা লেগেছে রানাঘাটে জ্যাম্পে, মানে কল্যাণীতে ঢুকতে। তাহলে বুঝতেই পারছো কত ট্রাফিক ছিল। এখন তো সেটা খুবই ভালো হয়ে গেছে, মানে কল্যাণী থেকে কৃষ্ণনগর আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে, তো বেশ ভালোই হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি চলে আসছি। আর আগে তো প্রায় 2-3 ঘন্টা লাগতো কৃষ্ণনগর থেকে কল্যাণী, তো বেশ ভালো হলো। আর এখন কিন্তু আমরা যাব দাদুর বাড়িতে, বললামই তো। দেখো কৃষ্ণনগর বাজারটাও তোমরা ঘুরে নাও। আর বেশি ভিডিও কিন্তু আমি করিনি, বুঝতেই পারছো বেশি বড় হয়ে গেলে তোমরা কীরকম ভালোবাসবে কি ভালোবাসবে না, সেই জন্য বেশি ভিডিও আমি করিনি, ছোট ছোট করে ক্লিপিংগুলো রেখে দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে। আর আমাদের গাড়িতে কিন্তু অনেক মাল, মানে মালের শেষ হবে না। আর বুঝতেই পারছো 5 মাস পর যখন গেলে যা হয়, মানে পুরো গাড়িটা মালেই ভর্তি। আমরা কজনই বা মানুষ, বাবার বসতেও একটু অসুবিধা হচ্ছে, মানে এত লাগেজ কি বলবো। ভাইয়েরই একটু বেশি আছে, তারপরে আমাদেরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে যেতে হবে। করিমপুরের বাড়ির তো অবস্থা খুবই বেহাল, তো সবই তো কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছে, তো কল্যাণী থেকেও অনেক কিছু দরকারি জিনিস তো নিয়ে আসতে হবে, সেই জন্য অনেক গাড়িটা পুরোটাই লোড হয়ে গিয়েছে। তারপরে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম দিদুন বাড়িতে। আর দিদুন বাড়িতে অনেক দিন পরই আসলাম, বেশ ভালো লাগলো।
আর দেখো রোদটা ভালোই বেরিয়েছে। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তো আমরা ভেবেছিলাম যে সকাল সকালই করিমপুরে পৌঁছে যাব। আর বাড়ির যা অবস্থা তোমরা তো ভিডিওতে দেখেইছো। আর এতদিন তো আমরা আর যাইনি করিমপুরে, তো আজকে অনেক দিন পর যাচ্ছি, তো বাড়ির অবস্থা আরও বেহাল হবে। সেই জন্য মানে আমরা এই কজনা মিলেই বাড়ির রূপটা একটু চেঞ্জ করার জন্য বসে আছি। কখন তাড়াতাড়ি পৌঁছালে তো তাড়াতাড়ি কাজ হবে, বুঝতেই পারছো, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি। তো দিদুন বাড়িতে আসলাম, তো দিদুন বলেই ছিল যে আমরা যেহেতু সকালবেলা কিছুই খেয়ে আসিনি, তোমরা তো দেখলেই যে রাস্তা থেকেই পরোটা খেলাম, তো তারপরে আর কিছু খাইনি। তো একটু খিদে পেয়ে যাবে। আর বাড়িতে করিমপুরে গিয়ে কি রান্না করব না করব, দিদুনরাও তো যাবে, ওদেরও তো খিদে পেয়ে যাবে। সেই জন্য দিদুন বাড়িতেই রান্না করেছিল মাছ আর কী সব তরকারি করেছিল আমার অত মনে নেই। তো বেশ ভালোই রান্না হয়েছিল, আমার তৃপ্তি ভরে খেয়েওছি। তারপরে আবার বাড়ির জন্য নিয়েও গিয়েছিলাম, কারণ বাড়িতে গিয়ে কখন রান্না করব বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে ভুলে গেলাম। যা কী করবো বলো, এখন মনে পড়ছে যা ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তারপরে দেখো দিদুনও কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন মাই রেডি করে দিল দিদুনকে শাড়িটা পরিয়ে। তারপরে দিদুন, আমি আর মা, ভাই পিছনে বসে আছি, আর পাপা কিন্তু আর ওই যে পিছনে বসে আছে। আর দেখো আরও মাল জমে গিয়েছে, দিদুনেরও লাগেজ আছে, তো দিদুন যাবে বুঝতেই পারছো, অনেক দিনের জন্যই প্ল্যান। আর দাদু সামনে বসে আছে। আর এই গাড়িটা কিন্তু আমরা বুক করেছিলাম করিমপুর থেকেই, আমাদের চেনা জানা আছে, তো বুকিং করেছিলাম, তো আমাদের চেনা জানাই, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর আমাদের গাড়িটা, তোমরা অনেকেই ভাবছো যে আমাদের গাড়িটা কোথায়, তো আমাদের গাড়িটা করিমপুরেই আছে, আর 5 মাস ধরে ওখানেই আছে। পাপা যেহেতু কম যায় করিমপুরে, তো গাড়িটা একা একা নিয়ে আসবে, একা একা ড্রাইভ করে, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, বুঝতেই পারছো, সেই জন্য আমরাও আসতে দিই না। সেই জন্য পাপা আর গাড়িটা নিয়েও আসে না, আর কোথায় রাখবে, সেই জন্য রাখার অসুবিধাটা না, কিন্তু একা একা ড্রাইভ করে অতটা দূর আসবে, মানে করিমপুর থেকে কল্যাণী তো অনেকটাই, বুঝতেই পারছো, সেই জন্য আরও পাপাকে আসতে দিই না। ওই জন্য গাড়িটা করিমপুরেই আছে একটা গ্যারেজে। তো তারপরে বাড়ি গেলে আবার গাড়িটা নিয়ে আসবো, বেশ ভালোই হবে, মজা মজা অনেক জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, তো দেখা যাক। আর দেখো আমাদের ইলেকট্রিক বিলটা বাড়ির দেওয়া হয়েছিল না, তো যাওয়ার পথে আমরা ইলেকট্রিক বিলটা দিয়ে গেলাম, যাতে কোনো অসুবিধা না হয় বাড়িতে গিয়ে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতেও চলে এলাম, আর বেশ ভালো লাগছে। এবার আমার ভাই প্রথমবার পা দেবে আমাদের বাড়িতে। একটা জিনিস কি, যে কল্যাণী থেকে আসতেও একটু কষ্ট লাগছিল, কেননা 5 মাস ধরে একটা জায়গায় আছি, সেখানকার মানুষ দেখতেই পেলে যে আমাদের বাড়ির সামনে চাপা আন্টি একটু হয়ে গিয়েছিল, একটু কষ্ট পাচ্ছিল যে অনেক দিন ধরে আছি, তো এখন আবার চলে যাচ্ছি আমাদের দেশের বাড়িতে, তো একটু কষ্ট তো পাবে স্বাভাবিকভাবে, কারণ আমরা তো সবসময় কল্যাণী বাড়িতে আগে থাকতাম না, যেতাম আসতাম এরম করে, কিন্তু এবার ভাই হওয়ার পর থেকে প্রায় 4-5 মাস আমরা ওখানেই আছি, তো একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় পাড়ার লোকের সাথেও, তো সেরকমই একটা ব্যাপার। তো কি করা যাবে, আসতে হবে। আর আমার স্কুল তো খুলে গিয়েছে, আমি মাঝে না পড়াশোনা করে পরীক্ষা দিতেও চলে এসেছিলাম, বুঝতেই পারছো। আর এখন তো আবার আরেকটা সেমিস্টার আছে, তো আমাকে মানে পড়াশোনা করতে হবে, তারপরে স্কুলে যেতে হবে, তো সেই জন্য আমাকে করিমপুরের বাড়ি আসতেই হবে। তো তোমাদের সাথে অনেক কথাবার্তা হয়ে গেল, তো তোমরা দেখতেই পেলে যে আমাদের পাড়ার মধ্যে ঢুকে গেলাম। আর বললামই তো, আমাদের বাড়ির সামনেই কিন্তু কালী পুজো হয়, তো সেখানে প্যান্ডেল এখনও খোলেনি, আর আমরা কিন্তু প্যান্ডেলটা মোবাইলে দেখেছিলাম যে কীরকম হয়েছিল, তো এখন বাড়িতে এসেও দেখছি যে ভালোই করেছিল প্যান্ডেলটা কাছ থেকে, কিন্তু ঠাকুর তো নেই, ঠাকুর থাকলে ভালো হতো, কিন্তু ঠাকুরের ভাসান হয়ে গিয়েছে। আর আমরা কালী পুজোর কদিন পরে এসেছিলাম, তো ব্যাড লাক দেখতে পেলাম না। আর আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান হয়, বেশ ভালোই হতো যদি আসতাম, কিন্তু কি করব, ঠাকুর চাইনি, ওই জন্য আসিনি, পরের বছর আবার দেখবো ভালোভাবে। তো দেখো ভাই কিন্তু এবার পা দিচ্ছে আমাদের বাড়িতে, আর বাড়িতে পা দেওয়ার ফলেই মা কিন্তু একটু ওকে প্রণাম করিয়ে নিচ্ছে। আমাদের পাশেই, মানে আমাদের ঘরের পাশেই আমাদের নিজেরই তুলসী মণ্ডপ আছে, তো সেখান থেকে একটু প্রণাম করে নিচ্ছে, যাতে ঠাকুর আশীর্বাদ করে। আর তোমরাও কিন্তু ঋদ্ধিষকে আশীর্বাদ করো, যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আরও বড় হয়, আরও এগিয়ে যায়। আমাদের ফ্যামিলিকে মানে একটু আশীর্বাদ করো, যাতে আমরাও এগিয়ে যেতে পারি। আর সবার আশীর্বাদ নিয়েই তো মানুষ এগোয়, এটা আমি জানি। আর আজকের দিনে দাদু আর ঠানুকে মিস করছি, কারণ প্রথম তাদের নাতি তাদের ঘর মানে বাড়িতে এসেছে, তারা থাকলে একটু ভালো হতো, কিন্তু কি করা যাবে, তারা অনেক বছর ধরেই নেই আমাদের সাথে। কি করব, জানি যে ওদের আশীর্বাদ আমাদের মাথায় আছে, আর তোমাদেরও আশীর্বাদ আছে।
তো ভালো রেখো ঠাকুরকে, এটাই চাইবো। আর আরও নতুন নতুন ভ্লগ আসবে করিমপুরের বাড়িতে ঋদ্ধিষকে নিয়ে। তোমাদের এই স্পেশাল ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একদম ক্লিক করতে ভুলো না। আসছি নতুন ভিডিও নিয়ে, টাটা।